الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما أفاء الله على رسوله من أهل القرى فلله وللرسول ولذي القربى واليتامى والمساكين من هاجر إليهم ولا يجدون في صدورهم حاجة مما أوتوا ويؤثرون على أنفسهم ولو كان بهم خصاصة ومن يوق شح نفسه فأولئك هم المفلحون আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকর আদায় করছি, তিনি আমাদেরকে আজকের জুমার সালাত আদায়ের জন্য মসজিদে আসার তৌফিক দান করেছেন, বলে আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর দরুদ এবং সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িকা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আমরা হয়তো জুমার নামাজ পড়তে আসতে পেরেছি, কিন্তু আমাদের ভাই বোনদের মধ্যে পৃথিবীতে অনেক জায়গায় অনেকে আছেন যারা সালাতুল জুমা আদায় করার জন্য আসতে পারেন। আমরা হয়তো আমাদের সন্তানদেরকে নিয়ে নামাজ পড়তে আসতে পেরেছি, কাউকে কাউকে বাসায় রেখে এসেছি। সন্তানদের একটু যদি অসুখ হয় তাহলে তখন আমরা পেরেশান হয়ে যাই। আমি আসছিলাম, একজন ভদ্রলোক তিনি ফোন করেছেন বহু দূর থেকে, এবং তার সন্তানরা একটু অসুস্থ, তার স্ত্রী একটু অসুস্থ। এই কারণে তিনি শুক্রবার, যেহেতু দোয়া কবুলের কিছু মুহূর্ত আছে, এই কারণে তিনি দোয়া চেয়েছেন। কিন্তু এমন অনেক মায়েরা আছেন, বাবারা আছেন, তাদের সন্তানদের লাশগুলো তারা খুঁজে পাচ্ছে না। আছে কিনা বলেন তো? লাশ, কোন কোন মা তার সন্তানের লাশের ক্ষত বিক্ষত অংশটুকু, কখনো পা, কখনো হাত, কখনো মাথা, এটুকু হয়তো তারা খুঁজে পাচ্ছেন, অথবা খুঁজেও পাচ্ছেন না কোনো কিছু। আপনি যদি ফিলিস্তিনের দিকে তাকান, গাজার দিকে তাকান, অথবা সিরিয়া বা অন্যান্য জায়গাগুলোতে এমনও তো হচ্ছে, এবং প্রতি মুহূর্তে তা হচ্ছে। অতএব আমাদের আল্লাহ শুকর আদায় করা দরকার না, যে আল্লাহ যে আমাদেরকে নিরাপত্তা দান করেছেন। আল্লাহ তাআলা বলেছেন কুরাইশদেরকে লক্ষ্য করে, ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। লোকেরা এই ঘরের রবের ইবাদত করা উচিত, কারণ রব তাদেরকে খাদ্য প্রদান করেছেন, তার না খেয়ে মারা যাওয়ার কথা ছিল। তাদেরকে নিরাপত্তা প্রদান করেছেন, তাদের ভয়ে মারা যাওয়ার কথা ছিল। মরুভূমি, দস্যুরা তাদেরকে আক্রমণ করার কথা, অথবা বিভিন্ন ধরনের হিংস্র প্রাণী তাদেরকে আক্রমণ করে ছিন্ন বিচ্ছিন্ন করে খেয়ে ফেলার কথা, কিন্তু তারা নিরাপদ। কারণ বাইতুল্লাহর কারণে আল্লাহ তাআলা মক্কাকে নিরাপদ নগরী ঘোষণা করেছেন না? মক্কাকে আল্লাহ তাআলা কি করেছেন? নিরাপদ নগরী ঘোষণা করেছেন। ওয়াহাদাল বালাদিল আমিন, এই নিরাপদ শহরের শপথ আল্লাহ তাআলা করেছেন। ওয়ামান দাখালাহু কানা আমিনা, কেউ যদি বাইতুল্লাহ প্রবেশ করে বা হারামে প্রবেশ করে তাহলে সে কি? নিরাপদ। ওয়ায়াতাখাত্তাফুন নাসু মিন হাওলিহা, তারা কি দেখে না যে এখানে কেউ যদি প্রবেশ করে তাহলে নিরাপদ থাকে, কিন্তু এর চারপাশের লোকদেরকে ছবল মেরে নিয়ে যাওয়া হচ্ছে, তারা কি দেখে না? কারণ হচ্ছে নিরাপত্তা আল্লাহ তাআলা প্রদান করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, একজন লোক ইযা জাআহুম আমরুম মিনাল আমনি আউল খাউফি আযাউ বিহি, নিরাপত্তা যে আল্লাহর পক্ষ থেকে নেয়ামত। আল্লাহ তাআলা একটা কারিয়া, একটা জনপদের কথা বলেছেন, কানাত মুআমিনাতাম মুতমাইন্নাতান, যে এটি ছিল নিরাপদ এবং এটি ছিল প্রশান্ত। মক্কাকে আল্লাহ তাআলা বললেন, কিন্তু যেহেতু তারা আল্লাহ ফাকাফারাত বিআনউমিল্লাহ ফাযাকাহুল্লাহু লিবাসাল জু'i ওয়াল খাউফ। আল্লাহ তাআলা মক্কার কথা বলেছেন, এই হারামের কথা বলেছেন, যেখানে বাইতুল্লাহ আছে, যেখানে আল্লাহর ঘর বলে যেই জায়গাটি, যেই ঘরটি আছে আল্লাহর ঘর নামে, এটাকে আল্লাহ তাআলাই বলেছেন ইন্না আউওয়ালা বাইতি উদিয়া লিন-নাস। এছাড়াও পৃথিবীতে প্রথম নির্মিত ঘর, শুধু তাই না, সেটি আমাদের কিবলা। সেই বাইতুল্লাহকে কেন্দ্র করে সকল নবী, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সকল নবী এখানে কি তারা তাওয়াফ করতে এসেছেন, হজ করতে এসেছেন। সেই হারামকে, মক্কাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কানাত আমিনাতাম মুতমাইন্নাহ, এটা ছিল নিরাপদ এবং প্রশান্ত। ফাকাফারাত বিআনউমিল্লাহ, অতঃপর এই জনপদের লোকেরা আল্লাহর নেয়ামতের প্রতি কুফরি করলো। এরপরে আল্লাহ তাআলা কি করলেন? ফাযাকাহুল্লাহু লিবাসাল জু'i ওয়াল খাউফ,
আল্লাহ তাআলা এর আগে আল্লাহ তাআলা বলেছেন আতআমাহুম মিন জু ওয়া আমানাহুম মিন খাউফ, তাদের কোনো ভয় ছিল না, খাদ্যের কোনো অভাব ছিল না। কিন্তু আল্লাহর নিয়ামতের অস্বীকার করার কারণে আল্লাহ তাআলা কি করেছেন, তাদের খাদ্য এবং রিজিক যেটি আল্লাহ তাআলা সেটি তাদের জন্য বন্ধ করে দিলেন, অর্থাৎ তাদের দুর্ভিক্ষ লেগে গেল। এবং 2 নম্বর বিষয় হচ্ছে তাদের নিরাপত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুলে নিয়ে গেলেন তাদের কাছ থেকে, আর তারা নিরাপদ না। এবং আপনারা জানেন যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করে যান, বদরের যুদ্ধের পর, উহুদের যুদ্ধের পর মক্কা কিন্তু দুর্ভিক্ষ লেগে গেছে এবং তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তারা একটু ভিক্ষার মতো করে বলেছিল, আমাদের জন্য বদদোয়া করো না, আমরা না খেয়ে মারা যাবো অন্যথায়, আমার জন্য তুমি বদদোয়া করো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছিলেন বদদোয়া করো না, আমরা না খেয়ে মারা যাবো, আমরা তোমারই আত্মীয়-স্বজন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন তাদের দুর্ভিক্ষ দিলেন, কারণ দিলেন বলেন তো কি জন্য? কারণ তারা আল্লাহর নিয়ামতের শুকর আদায় করে নাই। যে আমরাও তো আল্লাহর নিয়ামতের শুকর আদায় করি না। আল্লাহর কত নিয়ামত আছে আপনার সামনে, আপনি খেয়ে মসজিদে আসতে পারছেন, আপনার ছাদ আছে কমপক্ষে, ছাদ কমপক্ষে তো নতুন মসজিদ আলহামদুলিল্লাহ, কেউ তারপরে তো বসার জায়গা আছে, কিন্তু পৃথিবীর অন্য জায়গায় কিন্তু ওরা বসার জায়গা পায়নি। ওদের মসজিদগুলো হয়তো অন্যরা চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে। আপনি নিরাপদ, আপনি এখানে আসলে কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। কিন্তু অনেক জায়গা আছে সেখানে তারা মসজিদে একত্রিত হলে রাডারে দিয়ে পর্যবেক্ষণ করে ওইখানে বোম মেরে তাদেরকে হত্যা করে ফেলা হবে, এরকম আছে না? হচ্ছে কিনা? এরকম হচ্ছে তো। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামতের শুকর আদায় করতে হবে প্রিয় ভাইরা, সম্মানিত বোনেরা। নতুন মসজিদ, এই মসজিদের প্রতি আমাদের দায় আছে, দায়িত্ব আছে, কারণ এটা আমাদের নিরাপত্তার স্থান। এই মসজিদের রাস্তা ধরে আমরা কোথায় যাই? জান্নাতের পথ আমাদের, এটি আমাদের জান্নাতের পথ। এখান থেকে ওয়াকালবুহু মুআল্লাকুম বিল মাসাজিদি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই ব্যক্তি কিয়ামতের দিন আরশের ছায়ায় আশ্রয় পাবে যেই ব্যক্তি এর অন্তরটা মসজিদের সাথে লেগে থাকে। মসজিদের সাথে লেগে থাকা মানে কি? এক নামাজের পর ইন্তেজার সালাতি বাদা সালাত, এক নামাজের পর আরেক নামাজের জন্য সে কি উদগ্রীব থাকে, কখন নামাজের সময় হবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলতেন যখন মসজিদ থেকে আল্লাহু আকবার আল্লাহু আকবার এতটুকু যখন ঘোষণা হতো, আসরান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত দ্রুত তিনি ছুটে যেতেন, মনে হচ্ছে তিনি আমাদের কাউকে চেনেন না, মনে হচ্ছে যেন কাউকে চেনেন না। কারণ ঘোষণা এসেছে কার? আল্লাহু আকবারের ঘোষণা এসেছে, আল্লাহু আকবার ঘোষণা এসেছে, এরপরে তিনি যেন কাউকে আর চেনেন না, এভাবে তিনি ছুটে যেতেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পানে। তিনি বেলালকে বলতেন আকিমিস সালাতা আরিহনা বিহা ইয়া বেলাল, বেলাল মনটা খুব খারাপ, নামাজের ব্যবস্থা করো, আমি একটু নামাজ পড়ে আমার মনটাকে শান্ত করতে চাই। মনটাকে কি করতে চাই? শান্ত করতে চাই। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। এখন ইয়াং যারা আছেন, এই যে তোমরাও এখানে যারা আছো, আপনারাও যারা আছেন, মুরব্বীরাও এখনো খুব হতাশা, কি করব, ব্যবসা ঠিক মতো চলে না, চাকরি ঠিক মতো নাই, সন্তানগুলো ঠিক মতো চলছে না, এরকম অনেক হতাশার কারণ। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তোমরা আমার জিকির করো, আমি তোমাদের হতাশা দূর করে দেব। তোমরা আমার জিকির করো, আমি তোমাদের হতাশা দূর করে দেব। এটা করতে হয়। সম্মানিত ভাইরা এবং বোনেরা, কয়েকটি বিষয় আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করবো আজকে। এর মধ্যে 1 নম্বর হচ্ছে আমরা মুহররম মাসে রয়েছে, তাই না? মুহররম মাসে রয়েছে, সামনে আশুরা। আশুরা রোজা রাখা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর এবং মুসলিম উম্মার উপর আগে ফরজ ছিল। রমাদানের রোজা ফরজ হওয়ার আগে আশুরার রোজা কি ছিল? ফরজ ছিল। কিন্তু যখন রমাদানের রোজা ফরজ হয় তখন আশুরার রোজাটা কি হয়ে যায়? নফল হয়ে যায়। কিন্তু তার সওয়াব, বিশাল সওয়াব রয়ে গিয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন আমরা আমাদের সন্তানদেরকে কুন্না না'মুরু সুবিয়ানানা বিল আশুরা, আমরা আমাদের সন্তানদেরকে অথবা বিসিয়ামি আশুরা, আশুরার দিন রোজা রাখার জন্য নির্দেশ করতাম আমাদের সন্তানদেরকে, শিশুদেরকেও তাদেরকে আমরা রোজা রাখাতাম আশুরার দিনে। এখন যদি আপনি আশুরার দিনে রোজা রাখেন তাইলে আপনি পূর্বের 1 বছরের গুনাহগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দেবেন, আপনার এই সুবিধা আপনি ভোগ করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাওমু ইয়াউমি আশুরা ইন্নী আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহ, আশুরার দিনে রোজার কারণে আমি আল্লাহর কাছে প্রত্যাশা করি আল্লাহ তাআলা আমার অতীতের 1 বছরের গুনাহ মাফ করে দেবেন।
অতএব আশুরার দিন রোজা রাখতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় 10ম বছরে এসে সাহাবায়ে কেরামরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, তার মৃত্যুর আগে, ইয়া রাসূলুল্লাহ, কারণ তিনি হজ করে গিয়েছেন, এরপরে তিনি কি আশুরার রোজা তিনি রাখলেন মুহররমে। সাহাবায়ে কেরামরা এসে তাকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে বলেছেন খালিফুল ইয়াহুদা ওয়ান নাসারা, তোমরা ইহুদি এবং নাসারাদের মতো হইও না, তাদের বিপরীত কাজ করো, তারা যে পথ দিয়ে চলে তোমরা সেই পথ দিয়ে চলবা না, তারা যেই কথা বলে যেভাবে বলে তোমরা তা বলবা না, তারা যা খায় অথবা তাদের যে লাইফস্টাইল তা তোমরা ফলো করবে না। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তাই নির্দেশ প্রদান করেছেন, লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে তোমাদের বন্ধু, অভিভাবক অথবা তোমাদের সেলিব্রিটি বা তোমাদের রোল মডেল, এক্সাম্পল, তোমরা তাদেরকে তোমাদের তারকা হিসেবে গ্রহণ করো না, তাদেরকে তোমরা অনুসরণ করো না, তোমরা তোমাদের রাসূল তোমাদেরকে যেভাবে বলেছেন সেভাবে তোমরা চলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরামরা এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বলেছেন আমরা যেন ইহুদি এবং খ্রিস্টানদের মতো না চলি, কিন্তু ইহুদি এবং খ্রিস্টানরা তারা তো কি আশুরার দিন রোজা রাখে, কারণ আমরাও তো আশুরার দিন রোজা রাখি, তাহলে তো একই রকম হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা ইন ইশতু ইলা কাবিলিন লা আসুমান্না তাসিআ, আমি যদি আগামী বছর বেঁচে থাকি তাহলে আমি 9 তারিখেও রোজা রাখবো। তাহলে এখন আমাদেরকে কয়দিন রোজা রাখা উচিত বলেন তো? 2 দিন, নবম এবং দশম। আরেকটি মুসনাদে আহমদের হাদিসে এসেছে, তা হলো সুমু ইয়াওমান ক্বাবলাহু ওয়া ইয়াওমান বা'দাহু, তোমরা আশুরার দিনের আগের দিন অথবা পরের দিন মিলিয়ে রোজা রাখো, অর্থাৎ নবম এবং দশম অথবা দশম এবং 11তম, এই 2 দিন তোমরা রোজা রাখবে, একদিন রোজা রাখবে না, অর্থাৎ শুধু আশুরার দিন তোমরা রোজা রাখবে না। আশুরার দিনকে কেন্দ্র করে বহুত বেদাত রয়েছে আমাদের সমাজে, বিশেষ করে শিয়ারা প্রচুর পরিমাণ বেদাত শুরু করে, মানে এখানে তারা চালু করেছে, এবং তথাকথিত একদল গরম সুন্নি, অথবা এরাও আসলে বেদাতি, তারা সুন্নি দাবি করে তারা এখানে বিভিন্ন ধরনের উৎসব আনন্দ তারা এখানে শুরু করেছে, বা তারা এখানে অন্যরা করে শোক এবং মাতম, আর এরা করে কি আনন্দ এবং ফুর্তি। 2টি দল এখানে তৈরি হয়েছে, একদম নাসিবি আর রাফেজি। রাফেজি শিয়ারা, নাসিবি হচ্ছে এরা, সুন্নি নাম দিয়ে তারা এই কাজটি করেছে বা করছে। এবং এই কারণে দেখবেন আশুরার দিন তারা পিঠা বানায়, অথবা তারা মিষ্টি বিতরণ করে, তারা খায়, এবং তারা চোখে সুরমা লাগায়, সুন্দর জামা কাপড় পরে তারা বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে বেড়ায়, আর ওরা করে হায় হোসেন হায় হোসেন করে মাতম করে। দুটাই ইসলাম থেকে 100 ভাগ দূরে অবস্থান করছে, 100 ভাগ, 1 ভাগও ইসলামের মধ্যে নাই, 100 ভাগই তারা দূরে অবস্থান করছে, এবং দুটেই কি এখানে বেদাতি কাজ তারা শুরু করেছে। অথবা এই দুটোর একটাও করা যাবে না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হচ্ছে শত শত হাজার হাজার লক্ষ লক্ষ গুণ বেশি মর্যাদা কার? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লোকেরা হত্যা করে নাই? করেছে কিনা? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তো হত্যা করেছে বা তাকে শহীদ করেছে। তার চেয়ে আরো বহু বহু বেশি মর্যাদাবান কে হচ্ছে ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাকে কি হত্যা করা হয় নাই? নৃশংসভাবে হত্যা করা হয়েছে। তার চেয়ে আরো অনেক অনেক বেশি মর্যাদাবান কে? ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাকে কি হত্যা করা হয় নাই? করা হয়েছে। এরা সবাই শহীদ হয়েছেন, এরা তাদের জন্য মর্যাদা। কেউ তাদের নিয়ে কোনো নামও নাই, কোনো কথাও নাই। আমির হামজা কে নিয়েও তো কোনো আলোচনাই নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা এবং প্রথম ইসলাম গ্রহণকারী ব্যক্তিদের একজন, যিনি ইসলাম গ্রহণ করার পর আরবের লোকেরা তটস্থ হয়ে গিয়েছিল। হামজা ইসলাম গ্রহণ করেছে, হামজা ছিল বাঘ। ওমর যখন ইসলাম গ্রহণ করেছে রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখন তো আরব বিশ্বে আর ইসলামের বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে কথা বলার মতো, স্পষ্ট করে সামনে এসে কথা বলার মতো লোক পাওয়া যাচ্ছিল না, ভয় আতঙ্কে। তাহলে তাদের জন্য আমাদের কেমন হওয়া উচিত? তাহলে এটা পুরোটাই একটা চক্রান্ত এবং ষড়যন্ত্র। আব্দুল ইবনে সাবা নামক এক লোক ইহুদি ছিল, সে মুসলমানের হওয়ার ভান ধরে মূলত এই নতুন করে এই শিয়াবাদ তাসাইয়্যু রীতি আবিষ্কার করেছে। সম্মানিত ভাইরা এবং বোনেরা, এই কেন্দ্রিক আবার নতুন আরেকটি ফিতনা তৈরি হয়েছে। তাহলে এই সময়ে একদল লোক তারা মেম্বরে দাঁড়িয়েই, মেম্বরে বসেই তারা কারবালার ইতিহাস তারা বর্ণনা করবে, অ্যাজ ইফ আশুরার দিনে কেবল কারবালাই ঘটেছে। কারবালা এবং আশুরা এর মধ্যে বহু 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 কি বছরের পার্থক্য রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যাওয়ার পর তিনি লোকদেরকে জিজ্ঞেস করলেন, মদিনা ইহুদিদেরকে, যে তোমরা এই মা হাযাল ইয়াউম আল্লাযী তাসুমুনা ফীহি, তোমরা যে এই দিনটা রোজা রাখো, এটা কিসের দিন? কি কারণে তোমরা রোজা রাখো? বলা হচ্ছে হাযা ইয়াউমুন, এটা এমন একটা দিন, আনজাল্লাহু ফীহি মূসা ওয়া আগরাকাল্লাহু ফীহি ফিরআউন,
এই দিন হচ্ছে সেই দিন যেই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালাম এবং তার জাতিকে রক্ষা করলেন, ফেরাউন এবং তার জাতিকে কি করেছেন? নিমজ্জিত করে মারাচ্ছেন। ফাসামাহু মুসা, মুসা এই কারণে শুকর আদায় করার জন্য এই দিন তিনি রোজা রাখতেন, এবং আমরা এই কারণে রোজা রাখি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নাহনু আহাক্কু বি মুসা মিনকুম, আমরা তো তোমাদের চেয়ে মুসার অনেক অনেক বেশি কি নিকটবর্তী, এবং মুসার তার যে শুকর আদায় করার যে কাজটি, এই ক্ষেত্রে তোমাদের চেয়ে আমরা আরো বেশি শুকর আদায় করা উচিত, কারণ মুসা আমার ভাই। তোমরা তো মুসা আলাইহিস সালামের অনুসরণ করো না। আল আম্বিয়া ও আন নাবিয়ুনা ইখওয়াতুন লিইল্লাতিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে অনেকগুলো কারণে নবীরা তারা কি, তারা ভাই ভাই, নবীরা সকল। অতএব মুসা আলাইহিস সালাম আমার ভাই, ও আখি, তিনি আমার ভাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমরা এই কারণে রোজা রাখি। অতএব এখানে, এবং আরেকটি বর্ণনা আছে, মুসনাদ আহমদের একটি বর্ণনা আছে যে এই দিন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের তার যে জাহাজটি, এটি জুদি পাহাড়ে গিয়ে ঠেকেছিল। ওয়াস্তাওয়াত আলাল জুদি, জুদি পাহাড়ে গিয়ে ঠেকেছিল। এই কারণে নূহ আলাইহিস সালাম রোজা রেখেছেন। যাই হোক, এই কারণে আমরা রোজা রাখি। অতএব এই ঘটনাটা ঘটেছে কারবালার আরো বহু বছর আগে, 50 বছর আগের ঘটনা। অতএব কারবালা তারপরে ঘটনা, একই দিনে ঘটেছে, খুবই নির্মম এবং দুর্ভাগ্যজনকভাবে ঘটেছে, কিন্তু ওইটার সাথে কোনো সম্পর্ক নাই। কিন্তু এটাকে এখন একদল লোক কেবল এর সাথে সম্পৃক্ত করে ফেলেছে। এটা ছাড়া যেন কারবালা ছাড়া যেন আসলে কি আশুরার কোনো আলোচনাই নাই। কোথায় কারবালার, কোথায় আশুরা? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমরা এত বেশি ভালোবাসি, এটা কেবল আল্লাহর রাসূলের ভালোবাসার কারণে। যেমনি ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজরে আসওয়াদকে লক্ষ্য করে, ওমর রাদিয়াল্লাহু তাআলা হাজরে আসওয়াদকে লক্ষ্য করে বলেছিলেন যে তুমি পাথর ছাড়ার কিছুই না। অতএব আমি তোমাকে চুম্বন করছি, এটা এই কারণে কারণ আমি দেখেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে চুম্বন করছেন, আদারওয়াইজ তুমি তো ইন্নাকা হাজারুন, তুমি তো পাথর ছাড়ার কিছুই না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুসাইনকে ভালোবাসতেন, তিনি বলেছেন হুসাইন মিন্নি ওয়া আনা মিনহু, হুসাইন আমার অংশ, আমি হুসাইনের অংশ। আমি হুসাইনের ব্যাপারে তিনি বলেছেন, হে আল্লাহ, হুসাইনকে যে ভালোবাসে তুমিও তাকে ভালোবাসো। এরকম সব সহি বর্ণনা, সবই সত্য, কিন্তু এর উপর ভিত্তি করে হায় হুসাইন অথবা মাতম করা, এটা পুরোটাই কি জাহিলিয়াত। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার উম্মার মধ্যে জাহিলিয়াতের 3টা জিনিস থাকবে। উম্মার মধ্যে জাহিলিয়াতের কয়টা জিনিস থাকবে? 3টা জিনিস। এর মধ্যে একটা হচ্ছে কি আন-নিয়াহা, অর্থাৎ মৃতদের জন্য শোক বরণ করা। যেমন এখন আপনারা শোক অথবা কি মৃত্যু বার্ষিকী অথবা 40 7 দিন, মারা যাওয়ার পর 7ম দিন অথবা 40 দিন, অথবা প্রতি বছর মৃত ব্যক্তিদেরকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের শোকের আয়োজন করা হয়, এটা কিন্তু জাহিলিয়াত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার উম্মার মধ্যে 3টি জাহিলিয়াত থাকবে, তোর মধ্যে এটা একটা জাহিলিয়াত। তো প্রিয় ভাইরা, কিন্তু এর উপর ভিত্তি করে আবার আরেক দল লোক তারা ইয়াজিদকে তারা গালিগালাজ করতেই থাকে। অথচ ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে তাকে গালিগালাজও করা যাবে না, তার কোনো প্রশংসাও করা যাবে না, তার কোনো আলোচনাই প্রয়োজন নেই। কারণ তার বিষয়টা কার কাছে নিবেদিত? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। আল্লাহ ফয়সালা করবেন, আল্লাহ কি করবেন সেটা আল্লাহ জানেন। আল্লাহ যদি পৃথিবীর যদি ফেরাউনকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন, তাহলে আমাদের কি কোনো অবজেকশন আছে নাকি? বলেন তো, কথা বুঝেন না আপনারা? ফেরাউনকে যদি আল্লাহ বলেন যে যাও তোমাকে ক্ষমা করে দিলাম, জান্নাত দিলাম, আপনি কি বলবেন না অবজেকশন আছে আমার? বলতে পারবেন? আপনার নিজের জান্নাত যাবেন কিনা এটাই তো খবর নেই, আপনি ফেরাউনের অবজেকশন দেবেন কিভাবে? আল্লাহ যদি বলেন, এবং তিনি বলবেন না, আমরা সেটা জানি, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর রাসূল বলে দিয়েছেন ফেরাউন কোথায় থাকবে। আল্লাহ বলে দিয়েছেন যে ফেরাউন আদখিলু আলা ফিরআউন আশাদ্দাল আযাব, আল্লাহ তাআলা বলেছেন। কিন্তু আমরা বলছি যে আল্লাহ কাউকে ক্ষমা করে দিলে লা ইউসআলু আম্মা ইয়াফআলু ওয়া হুম ইউসআলুন, আল্লাহ বলেছেন তিনি কোনো কাজ করলে কেউ তাকে জিজ্ঞেস করতে পারে না। জিজ্ঞেস করবে কিভাবে? আপনি তো সেই দিন নিজকে নিয়েই ব্যস্ত থাকবেন। আপনি সেই দিন কার ব্যাপারে আল্লাহ কি ফয়সালা দিয়েছেন আপনি কিভাবে জানবেন? আপনার জানার সুযোগ কই? ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, সেদিন আপনি কোথায় থাকবেন তো আপনি জানেনই না। আপনার সন্তানদেরকে, আপনার পিতামাতা, আত্মীয়স্বজনকে আপনি খুঁজে পাবেন না, আর অন্যদের কথা তো বহুত পরের কথা। নিজকে নিয়ে আপনি নাফসি নাফসি বলতে থাকবেন সেই দিন, নবীরা বলতে থাকবেন নাফসি নাফসি। সেদিন কার কি ফয়সালা করেছে আপনি কি জানেন? অথবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের কেউ জান্নাতে তার আমলের মাধ্যমে প্রবেশ করতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আপনি, সাহাবায়ে কেরাম বলেন আপনিও কি আমলের মাধ্যমে প্রবেশ করতে পারবেন না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ালা আনা, আমিও না, বরং আল্লাহর অনুগ্রহের মাধ্যমে কি করব? জান্নাতে যাব। তাহলে আমাদেরকে জান্নাত চাইতে হয় আল্লাহর কাছে, ইবাদত করার পরে বলতে হয় আল্লাহ আমাদের ইবাদত কবুল করে নাও। বুঝেন নাই কথা? ইবাদত করার পরেও আল্লাহকে কি বলতে হয়? আল্লাহ আমার ইবাদত কবুল করে নাও। যেমন আপনি জানেন ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার ছেলে ইসমাঈল আলাইহিস সালাম তারা দুজনে বাইতুল্লাহ নির্মাণ করার পর আল্লাহর কাছে দোয়া করেছেন না, রব্বানা তাকাব্বাল মিন্না
ইন্নাকা আনতাস সামিউন আলিম। আমরা নামাজে সালাম ফিরানোর পরে কি বলি বলেন তো? আস্তাগফিরুল্লাহ 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 বলি না? কেন, আপনি কি খারাপ কাজ করছিলেন নাকি এতক্ষণ? নামাজে সালাম ফেরানোর পরে আস্তাগফিরুল্লাহ কারণ কি? আস্তাগফিরুল্লাহ তো কেউ গুনাহ করলে বলে, তা আপনি কি গুনাহ করছেন নাকি এখন এতক্ষণ? আসলে নামাজের মধ্যে আপনি যেভাবে ইবাদত করার কথা ছিল সেভাবে আপনি হয়তো ইবাদত করতে পারেন নাই, এই কারণে আপনাকে আস্তাগফিরুল্লাহ বলা লাগে। টয়লেট থেকে বের হওয়ার পর কি বলতে হয়? কি বলতে হয়? আপনি কথা বলেন না কেন? আপনি কি কথা বলতে জানেন না? কি বলতে হয়? গোফরানাকা বলতে হয় না? তো কেন গোফরানাকা? গোফরানাকা মানে আল্লাহ আপনার কাছে ক্ষমা চাই। কেন? তার মানে আপনি যে কিছুক্ষণ আল্লাহ জিকির করতে পারলেন না, আল্লাহ থেকে যে আপনি কিছুক্ষণ, কারণ টয়লেটে গিয়ে তো আর আল্লাহর জিকির করা যায় না, এই কারণে আপনাকে বলতে আল্লাহ মাফ করে দিন। দিস ইজ ইউর লাইফ। এটাকে মূলত আপনাকে এভাবে চলতে হয়, এভাবে আপনাকে ভাবতে হয়। এটা এক নম্বর ইস্যু প্রিয় ভাইরা, প্রান্তিকতা যাওয়া যাবে না। ইসলাম হচ্ছে মুতাদাল, এটা হচ্ছে ইতিদালের ধর্ম, আত-তাওয়াসসুত। ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতান লিতাকুনু শুহাদা আলান নাস। আমি তোমাদেরকে মধ্যমপন্থী জাতি বানিয়েছি, তোমরা এই প্রান্তিকতাও না, এই প্রান্তিকতা গায়রিল মাগদুবি আলাইহিম না ওয়ালা দাল্লিন তোমরা না। তোমরা আল মাগদুব আলাইহিম এবং আদ-দাল্লিনের মধ্যখানে তোমরা। আল মাগদুব আলাইহিম এরা হচ্ছে ইহুদিরা, আদ-দাল্লিন হচ্ছে কারা? খ্রিস্টানরা। তোমরা তাদের মধ্যবর্তী জাতি। এই মধ্যবর্তী অবস্থান আপনাকে মেনটেন করতে হবে প্রিয় ভাইরা। 2 নম্বর যে বিষয়টি আজকে আমি আলোচনা করব তা হলো সূরাতুল হাসর। যদি আপনারা পড়েন তাহলে দেখবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল হাসরে সাহাবায়ে কেরামদের অবস্থা আলোচনা করেছেন, ইহুদিদের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলোচনা করেছেন। সূরাতু আলে ইমরান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইহুদিদের বিভিন্ন বিষয়ে প্রেক্ষাপট আল্লাহ তাআলা আলোচনা করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইহুদিদের আলোচনা করতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বা ইসরাঈলীদের আলোচনা করতে গিয়ে আল্লাহ তাআলা বলেছেন যে তাদের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উপর শাস্তি আরোপ করেছিলেন। কেন শাস্তি আরোপ করেছেন? যেমন আল্লাহ বলেন, হুয়াল্লাযী আখরাজাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি মিন দিয়ারিহিম লিআউয়ালিল হাশরি মা যানানতুম আন ইয়াখরুজু ওয়া যান্নু আন্নাহুম মানি'াতুহুম হুজুনুম মিনাল্লাহ ফাআতাহুমুল্লাহু মিন হাইসু লাম ইয়াহতাসিবু ওয়া কাযাফা ফী কুলুবিহিমুর রু'বা ইউখরিবুনা বুয়ুতাহুম বিআইদিহিম ওয়া আইদিল মুমিনিন ফাতাবিরু ইয়া উলিল আবসার। ইয়া ইসরায়েলদের আজকের যারা এই যে জায়নিস্ট যাদেরকে আপনারা দেখতে পাচ্ছেন, ইসরায়েলীদের কথা বলছি, ইসরায়েলাইট বানা ইসরায়েল, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে রক্ষা করলেন। তারা চলে গেলেন কোথায়? তারা যাবেন হচ্ছে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে তারা যাবেন ফিলিস্তিনে। কিন্তু মুসা আলাইহিস সালাম তাদেরকে বললেন ফিলিস্তিনে, তারা বললেন আমরা এমন একটা মানে আল্লাহ তাআলা বললেন উদখুলুল আরদাল মুকাদ্দাসাতাল্লাতী কাতাবাল্লাহু লাকুম, তোমাদেরকে আল্লাহ তাআলা বলেছেন তোমরা এই আরদুল মুকাদ্দাস, এই পবিত্র ভূমিতে তোমাদেরকে প্রবেশ করতে হবে, আল্লাহ তোমাদের জন্য বাধ্যতামূলক করে দিয়েছেন। তারা বলেছেন লান নাদখুলাহা আবাদাম মা দামু ফিহা, ওইখানে একটা কওমান জাব্বারিন, ওইখানে একটা খুবই শক্তিশালী অত্যাচারী একটা দল আছে, একটা গ্রুপ আছে, একটা বাহিনী আছে, ওইখানে আমরা যতক্ষণ পর্যন্ত তারা ওইখানে আছে আমরা যাব না, আমরা তাদের সাথে যুদ্ধ করতে পারবো না। সামনের দিকে তারা চলে যায়। এই 2 বার। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তোমরা যদি ভালোভাবে চলো তাহলে তোমাদেরকে কি আমি শান্তি দেব, কিন্তু তোমরা যখনই বাঁকা হবে তখনই তোমাদেরকে আবার আমরা কি করব? আবার তোমাদেরকে শাস্তি প্রদান করব। এরা আবার বাঁকা হয়েছে। বাঁকা হওয়ার পর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এর আগমনের পরবর্তীতে বহু বছর পরে মুসলমানদের অধীনে যখন আবার জেরুজালেম যখন বা এই ইসরায়েল এই জেরুজালেম যখন দখল হয় ওমর রাদিয়াল্লাহু তাআলার যুগে, তখন তারা ওইখানে কিছুটা তারা শান্তিতে বসবাস করেছিল দীর্ঘদিন পর্যন্ত। কিন্তু এদের কনফ্লিক্ট তৈরি হয়েছে খ্রিস্টানদের সাথে। খ্রিস্টানরা ওদেরকে বিভিন্ন অঞ্চল থেকে তারা বের করে দেয়। তারা যায় আফ্রিকায়, সেখান থেকে বের করে দেয়। তারা আসে রাশিয়ায়, এখান থেকে বের করে দেয়। এরপরে তারা আসে জার্মানিতে, হিটলার তাদেরকে জার্মান থেকে বের করে দেয়। আপনারা এই গল্প জানেন তো? হিটলার তাদেরকে কচু কাটা করে এবং জার্মান থেকে তাদেরকে বের করে দেয়। এখন গিয়ে তারা উঠেছে কোথায়? তারা উঠেছিল এরপরে তারা বিভিন্ন ইউরোপের বিভিন্ন অন্যান্য দেশে, বেশ করে আমেরিকাতে। এবং ব্রিটিশরা তখন যেহেতু ক্ষমতায়, অর্থাৎ 47 দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন শেষ হয়, সেই অবস্থায় ব্রিটিশরা তাদেরকে তাদের কাছ থেকে সাহায্য সহযোগিতা নেবে এই শর্তে যে তাদেরকে ফিলিস্তিনে একটা দেশ তাদেরকে তৈরি করে দেবে। এবং তারা ফিলিস্তিন 1948-এ তারা ফিলিস্তিনে দেশ তারা গ্রহণ করে। এবং এরপর থেকে আপনি জানেন মুসলমানদের উপর তাদের জুলুম এবং অত্যাচারের কাহিনী। আল্লাহ সুবহানাহু বললেন ওয়াইন উদতুম উদনা, তোমরা যদি আগের মতো কি করো, অন্যায় অপরাধ করো, তাহলে আগের মতো আমি তোমাদেরকে শাস্তি প্রদান করব। অতএব শাস্তির অপেক্ষায় আমরা আছি। শাস্তি আসবে কার পক্ষ থেকে? আল্লাহ সুবহানাহু ওয়ার পক্ষ থেকে। যে অন্যায় তারা করে যাচ্ছে, মানবতার ইতিহাসে এরকম অন্যায় কোনোদিন হতে পারে না, তো তার জন্য শাস্তি আছে। কিন্তু আমি ওই বিষয়ে আপনাদেরকে আলোচনা করতে চাই না। এই সূরারই এটা প্রথম অংশের কথা আমি বলছি। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের লক্ষ্য করে বলেন যেই সংকটে আমরা আছি সেই সংকটের প্রেক্ষাপটে এটা আমি বলছি। যখন ঈদ আসে দেখবেন ঈদের সময় আলোচনা একটাই হয়, তা হলো মুসলমানরা যদি একদিন ঈদ করতো তাহলে ঐক্য তৈরি হয়ে যেত। যেমন এখনই আপনারা প্রশ্ন করবেন আশুরার রোজা কবে রাখবো, সৌদি আরবের স্টাইলে নাকি বাংলাদেশের স্টাইলে?
10ম তারিখ এটা কি সৌদি আরবের তারিখ নাকি বাংলাদেশের তারিখ, এরকম মাসালা আছে কিনা, একতলাফ আছে কিনা? লোকেরা 2 দিন না 3 দিনও তো এবার ঈদ করেছে তারা, কেউ আগের দিন, কেউ পরের দিন, কেউ তার পরের দিন এবার ঈদ করেছে, অথবা 2 দিন আগে কেউ ঈদ করেছে। এরকম বিভিন্ন প্রেক্ষাপটে লোকদের মধ্যে টেনশন থাকে, এবং আমরাও যারা দিনী ভাই বোন তারাও আমাদেরকে বলে, হ্যাঁ কবে মুসলমানদের মধ্যে ঐক্য তৈরি হবে, কবে মুসলমানরা সবাই একই প্ল্যাটফর্মে আসবে, একভাবে তারা কথা বলবে। প্রিয় ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে নির্দেশ প্রদান করলেন তিনি মদিনায় হিজরত করে যাওয়ার জন্য। এই সূরাতে আছে, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, তিনি বললেন, ওয়া মা আফা আল্লাহু আলা রাসূলিহি মিনহুম ফামা আওজাফতুম আলাইহি মিন খাইরিন, তোমরা এই বনী ইসরাইলকে অথবা এই জায়নিসদেরকে তোমরা মদিনা থেকে বের করে দিয়েছো, বের করে দেওয়ার জন্য তোমরা কোনো যুদ্ধ করো নাই, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন অবস্থা তৈরি করে দিয়েছেন তারা এখানে থেকে তাদেরকে চলে যেতে হলো, বাধ্য করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখান থেকে চলে যাওয়ার জন্য। এরপরে খায়বরের যে যুদ্ধ হয়েছে, খায়বরের যুদ্ধে ইহুদিদের কাছ থেকে বা জায়নিস এদের কাছ থেকে প্রচুর পরিমাণ গনিমতের মাল মুসলিমরা তারা অর্জন করলো। মুসলিমরা এই গনিমতের মালগুলো এটা তারা রাসূল ইসলাম মুসলমানদের মাঝে বা যোদ্ধাদের মাঝে বন্টন করে দেবেন, কিন্তু এই বন্টন করার আগে প্রশ্ন দেখা দিল কাদেরকে এটা দেবেন। এবং আপনারা জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনা হিজরত করে চলে গেলেন, এর সাথে তার সাহাবীরা অনেকে গেলেন, পরে গেলেন এবং আরে গেলেন। যারা গিয়েছেন তারা কি কোনো সম্পদ নিয়ে যেতে পেরেছেন? আপনি কি কথা বুঝতে পারছেন আমার? তারা কি কোনো সম্পদ নিয়ে যেতে পেরেছেন? তারা তো জীবন নিয়ে গিয়েছেন। আবার মদিনার লোকেরা তারা কি দুর্বল, অসহায়, এমনি তারা কৃষিকাজ করে, তাদের অত সম্পদ নাই, কারণ টাকা পয়সা আছে সবচেয়ে বেশি কৃষিতে না ব্যবসায়? সবচেয়ে বেশি টাকা ইনকাম করা যায় কৃষিতে নাকি ব্যবসায়? চাকরি করলে কি বেশি টাকা পাওয়া যায় না ব্যবসা করলে বেশি পাওয়া যায়? ব্যবসায়। মক্কার লোকেরা ছিল ব্যবসায়ী, আর মদিনার লোকেরা কি ছিল? কৃষিজীবী। অর্থাৎ তাদের টাকা পয়সা ছিল কম। মক্কার লোকেরা সব রেখে চলে গেছেন মদিনায়। আবু বকরের মতো ব্যক্তি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমানের মতো ব্যক্তি রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুই তো নিয়ে যেতে পারেন নাই। এই অবস্থায় মদিনার সাহাবীরা তাদের ঘর বাড়িগুলো, তাদের জায়গা জমিনগুলো সব আলাদা ভাগ করে দিয়ে দিয়েছিল মুসলমানদেরকে। আপনি করবেন নাকি? বুঝেন নাই? আপনার কাছে তো যদি কেউ টাকা চায়, ধার চায়, আপনার ব্যাংকে অথবা ধরেন আপনার ইয়েতে, আপনার ঘরে আলমারিতে অথবা ধরেন 1 লাখ টাকা আছে, কেউ এসে 1000 টাকা দিয়েছে, ভাই আমার কোনো টাকা নাই, পারলে তুমি আমার কিছু দিয়ে যাও, অথচ তার কাছে আছে। এরকম মুসলমানদের চরিত্র এখন। কিন্তু সাহাবায়ে কেরাম মক্কা থেকে মদিনা হিজরত করে গেলেন, অন্যরা তারা তাদের ভারী ঘরগুলোকে তারা আলাদা ভাগ করে দিয়েছে, এমনকি কেউ তাদের স্ত্রীকে তালাক দিয়ে দিয়েছে যেন অন্য মুসলিম ভাই তাকে বিয়ে করতে পারে। এরকম পরিস্থিতি, এমন পরিস্থিতি। তাদের জায়গা জমিনগুলো তারা আলাদা করেছে, তুমি এতটুকু থাকো, একটা ঘরে মধ্যখানে পর্দা দিয়েছে, ওতটুকুতে তুমি থাকো, আমি এতটুকুতে থাকি। এরকম একটা পরিস্থিতিতে মক্কার যারা মদিনার যে সকল সাহাবীরা তাদের ঘর বাড়িগুলো এরকম ভাগ করে দিয়েছিল, যখন গনিমতের মাল পাওয়া গেল তখন স্বাভাবিক প্রত্যাশা ছিল যে গনিমতের মালগুলো কাদেরকে বেশি দেওয়া হবে? মদিনা সাহাবীদেরকে, কারণ তাদের কন্ট্রিবিউশন বেশি, তারা মুসলমানদেরকে বেশি, মানে অন্য সাহাবীদেরকে, মক্কার ভাইদেরকে, মুহাজিরদেরকে তারা অনেক বেশি দিয়েছে, এটাই প্রত্যাশা ছিল। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন না, এগুলো দেওয়া হবে কাদেরকে? এগুলো দেওয়া হবে মুহাজিরদেরকে। খেয়াল করুন, মুহাজিরদেরকে, যারা মক্কা থেকে মদিনায় হিজরত করে গেছে তাদেরকে দেওয়া হবে। আপনি বলবেন যে এতদিন তারা কষ্টে ছিল, আমরা তাদেরকে দিলাম, এখন যখন একটু সুখের মুখ দেখলাম তখন আমারই ভুলা যায়। দেখবেন আপনারাও বলেন, আমি ভাই ছোটবেলায় ভাই বোনরা তারা কষ্টে ছিল, আমি তাদের দিকে তাকিয়েছি, এখন যখন ওরা বড় হয়ে গেছে আমার কষ্টের দিকে ওরা তাকায় না। এরকম কথা আছে কিনা সমাজে? অধিকাংশ লোক এরকমই বলে, ছোটবেলা ভাই বোনদেরকে কত কষ্ট করে লালন পালন করেছি, এখন আমি কষ্টে আছি, ওরা আমার দিকে একবার ভুলেও তাকায়ও না। এরকম আমাদের অভিযোগ। অতএব মদিনা সাহাবীদের তো একই অভিযোগ থাকার কথা ছিল যে এরা যখন কষ্টে ছিল তখন তাদের দিকে আমরা তাকালাম, এখন যখন একটু সুখের মুখ দেখার কথা, একটু সম্পদ টম্পদ এসছে, আমাদেরকে দেওয়ার কথা, কিন্তু তারা তো আমাদেরকে দেয় নাই, বরং দিয়েছে কাদেরকে? ওই মক্কার ওদেরকে দিয়েছে। তার অভিযোগ দেওয়ার কথা ছিল মদিনার সাহাবীরা, কিন্তু মদিনার সাহাবীরা কি বললেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ব্যাপারে বললেন যে এরা হচ্ছে এমন, ওয়াল্লাযীনা তাবাওয়াউদ দার ওয়াল ঈমান মিন ক্বাবলিহিম ইউহিব্বুনা মান হাজারা ইলাইহিম ওয়া লা ইয়াজিদুনা ফি সুদুরিহিম হাজাতাম মিম্মা উতু ওয়া ইউসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ব্যাপারে 4টি কথা বললেন। এর মধ্যে একটা হচ্ছে যারা এর আগে মদিনায় বসবাস করত এবং তারা ঈমানকে তারা প্রাধান্য দিয়েছে, ঈমানের কারণে তাদের সম্পত্তিগুলো অন্য মুসলিম ভাই বোনদের সাথে তারা বন্টন করে নিয়ে গিয়েছিল। আল্লাহ তাআলা বললেন যারা ওদের কাছে হিজরত করে এসেছে তারা তাদেরকে পরম ভালোবাসে। তারা তাদেরকে কি করে? পরম ভালোবাসে। বুঝেন নাই? আপনার যে ছোট ভাই বোনদেরকে আপনি ছোটবেলায় লালন পালন করেছেন, এখন তারা আপনার দিকে তাকায় না, কিন্তু আপনি তাদেরকে পরম ভালোবাসেন। এটা রেয়ার, অ্যাবসলিউটলি রেয়ার ঘটনা এটা। কিন্তু মদিনার মুসলমানদের ব্যাপারে এই আনসারীদেরকে আল্লাহ তাআলা বললেন তাদের ব্যাপারে যে যারা হিজরত করে এসেছে তারা এখন এই যাদের কাছে হিজরত করে এসেছে এই আনসারী সাহাবীরা মুহাজিরদেরকে প্রচন্ড ভালোবাসে। অথচ সম্পদ বন্টনের ইস্যু, কিন্তু সম্পদ বন্টনের সময় মারামারি লাগে নাকি মারামারি লাগে না? কোনটা?
বাবা মারা গেছে, এরপরে সম্পদ বন্টন, দুই ভাই এতদিন ভালো ছিল, যখনই সম্পদ বন্টনের কথা এসছে বাপ মারা গেছে, এরপরে দুজন এখন শত্রু, একজন আরেকজনের দিকে তাকায় না, চেহারাও তাকায় না, চেহারাও দেখে না, মধ্যখানে কি দিয়েছে, দেয়াল দিয়ে দিয়েছে, যেন একজন আরেকজনের চেহারাও না দেখে। আর এদের অবস্থা হচ্ছে যে আল্লাহ বলেন ইউহিব্বুনা মান হাজারা ইলাইহিম, 2 নম্বরে ওয়ালা ইয়াজিদুনা ফি সুদুরিহিম হাজাতাম মিম্মা উতু, ওদেরকে যে আল্লাহ রাসূল গনিমতের মাল যে তাদেরকে দিয়ে দিলেন, এদের অন্তরে এই নিয়ে কোনো ক্ষোভ নাই, কেন তাকে বেশি দিল, আমাদেরকে কেন দিল না, আমরা এতদিন ধৈর্য ধরলাম, আমরা ইসলামের জন্য এত করলাম, আমরা দেশটা দিয়ে দিলাম, আমরা তাদেরকে সম্পদ দিয়ে দিলাম, আমরা যুদ্ধের মধ্যে বেশি শহীদ হলাম, আমাদেরকে কিছুই দিল না, এদেরকে সব দিয়ে দিল, এদের অন্তরে কোনো কি নাই, ক্ষোভ নাই। এবং 3 নম্বরে আল্লাহ রাসূল আল্লাহ তাআলা বলেছেন ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা, এদের নিজেদের পেটে কোনো খাবার নাই, কেউ তারপরে তারা ওই ভাইদেরকে খাবারগুলো দিয়ে দেয়, তাদের নিজেদের কিচ্ছু নাই খাবার, কেউ তারা দিয়ে দেয় কাদেরকে, ওই ভাইদেরকে, মুহাজিরদেরকে, ভাই আজকে তোমার বাসায় খাবার নাই, না খাবার নাই, ঠিক আছে আমার খাবারটা দিয়ে দিলাম। মুসলমানদের চরিত্র শোনেন, মালিক ইবনে দিনার এর কথা বলছে, মালিক ইবনে দিনার তিনি লেখছিলেন, পড়ছিলেন, তিনি হঠাৎ করে মানে রাতের বেলা তার স্ত্রী, বিকাল সন্ধ্যাবেলা তার স্ত্রী এসে বললেন কালকে তো ঈদ, আপনার কি হুঁশ আছে? বলো তার কালকে ঈদ নাকি? বলে হ্যাঁ, তো আপনার সন্তানদের জামা কাপড় কিনে দেওয়া লাগবে না? বলে আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি ভুলে গেছিলাম, আগামীকাল ঈদ, ভুলে যাচ্ছেন, এত বড় আলেম, আচ্ছা ঠিক আছে তুমি থামো। তিনি দৌড়ে গেলেন তার এক বন্ধুর কাছে যাওয়ার পর বন্ধু কি করলেন, তাকে একটা থলে দিলেন, একটা থলে স্বর্ণ মুদ্রা, যে এটা নিয়ে যাও, এটা নিয়ে তিনি বাসায় চলে আসলেন। আসার পরে তিনি এটা দেখলেন, খুলে দেখলেন যে এখানে কি অনেক স্বর্ণ মুদ্রা আছে, খুবই খুশি, এগুলো দিয়ে জামা কাপড় কিনবেন। এর মধ্যে একজন লোক এসে দরজা ধাক্কা দিল, বললো কে? বলে মালিক আমি তোমার বন্ধু অমুক। বলে কি জন্য এসো? আচ্ছা ঠিক আছে দাঁড়াও, কি জন্য এসো? বলে আগামীকাল যে ঈদ, আমার তো মনে ছিল না, আমার বাচ্চাদের জন্য জামা কাপড় কেনা লাগবে, কিছু টাকা পয়সা দাও। বলে আচ্ছা ঠিক আছে দাঁড়াও। এসে স্ত্রীকে গিয়ে বললেন ওইখান থেকে অর্ধেক টাকা পয়সা দিয়ে দাও, আমার বন্ধুরে দিয়ে দিই, ও জামা কাপড় কেন, আমরাও কিনি। বলে তুমি এরকম কৃপণ কেন, তোমার বন্ধু তোমার পুরাটা দিয়েছে, আর তোমার বন্ধুরে তুমি অর্ধেক দিতে চাও, আগের বন্ধু তোমার দিয়েছে পুরাটা, তুমি অর্ধেক দিতে চাও, ওটা কেমন, এত কৃপণ কেন? বলে কি করতে? বলে পুরাটাই দিয়ে দেবো। তিনি তাকে দিয়ে দিলেন। দিয়ে দেওয়ার পর ওই যিনি নিয়ে গেলেন, ওনার কাছে আবার আরেকজন আসলো, উনি এগুলো নিয়ে আমার জামা কাপড় কিনতে যাবেন, এর মধ্যে আরেকজন এসে দরজা টোকা দিল, ভাই ভাই কে? আরে আমার তোমার বন্ধু অমুকে। বলে কি ব্যাপার বলো? বলে জামা কাপড়, বাসায় বাচ্চাদের জামা কাপড় কেনার নাই, কিছু টাকা পয়সা দাও। বলে আচ্ছা দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। আচ্ছা ওই পুরার থলেটা ওই লোকের দিয়ে দিলেন। যাকে থলেটা দিয়েছেন এবার তৃতীয় বন্ধু, তিনি তাকে এদিকে এতক্ষণ হা করে তাকিয়ে আছেন। বলে কি ব্যাপার, তাকিয়ে আছেন কেন? বলে তুমি এই থলে কোথায় পেলে? বলে আমি মালিক ইবনে দিনারের কাছে পেয়েছি। বলে চলো তাড়াতাড়ি তার কাছে যাই। তার কাছে গিয়ে বলে মালিক তুমি এটা পেয়েছো কোথায়? বলে আমি আমার ওই বন্ধুর কাছে পেয়েছি। বলে সুবহানাল্লাহ, ঘটনা তো ঘটে গেছে। বলে কি? বলে আমি তো মূলত ওই বন্ধুর এই থলেটা দিয়েছিলাম আগে, ওই যে 1 নম্বর যেখানে মালিক ইবনে দিনার গিয়েছিল, বলে আমি তো ওরে দিয়েছিলাম, ও আমার কাছে গিয়ে বললো জামা কাপড় কেনার কিছু নাই, আমি তার এই থলেটা পুরো দিয়ে দিয়েছি, আমার বাসায় আর কিছু ছিল না। বলে তো সে তোমাকে দিয়েছে আর তুমি আমার দিয়ে দিলা, মানে একই জিনিস ঘুরে ফিরে আবার আমার কাছে চলে আসে। এটা তৎকালীন যিনি মুসলিম বাদশাহ, তিনি শুনলেন এই ঘটনা, তিনি 3 জনকে পরের দিন ডেকে নিয়ে গেলেন। ডেকে নিয়ে বলে এরকম এরকম ঘটনা শুনেছে, ঘটনা কি সত্য? বলে হ্যাঁ ঘটনা সত্য। বললেন যে তাহলে ঠিক আছে আপনার দাঁড়ান। এদের প্রত্যেকের 1000 স্বর্ণ মুদ্রা দিয়ে দিলেন। দিয়ে বলেন এবার আপনার স্ত্রীর জন্য 2000 স্বর্ণ মুদ্রা, কারণ রিয়েল নায়িকা এখানে কে? আপনার স্ত্রী যদি অর্ধেক দিয়ে দিত তাহলে তো আর আমরা খবরই পাইতাম না, তিনি পুরাটা দিয়ে দেওয়ার কারণে আমরা খবরটা পেয়েছি। বুঝেছি? এরকম ছিল মুসলমানদের চরিত্র। এখন আমাদের চরিত্র কোথায়? আপনি বলবেন যে মুসলমানদের মধ্যে ঐক্য নাই, আপনার ভাই বোনদের মধ্যে ঐক্য আছে নাকি? একই জায়গায় যে আমরা নামাজ পড়ি, এখানে ঐক্য আছে? কোথায় ঐক্য আছে? ঐক্য কোথায়? ঐক্য আপনি তৈরি করেন। কোন মুসলিম সাহাবাই কেরামরা একজন আরেকজনের সাথে দেখা হলে বলতেন ভাই কেমন আছো, আসসালামু আলাইকুম, ভাই কেমন আছো, আলহামদুলিল্লাহ ভালো আছে, আর কোনো কথা নাই। কিন্তু এই তিনি কিছুক্ষণ পরে গিয়ে ওর বাসায় গিয়ে বলতেন ভাই আমার 10,000 স্বর্ণ মুদ্রা লাগবে, 10,000 তুমি একটু আমারে দাও। বলে ঠিক আছে দাঁড়াও, দিয়ে দিতেন। মাত্র কথা হয়েছে কতটুকু, কেমন আছেন ভাই, এতটুকু। আর আমরা 3-4 ঘন্টা একসাথে চা খাওয়ার পর আড্ডা দিচ্ছি একসাথে, গল্প করতেছি একসাথে, এরপরে বলি ভাই আমার ওয়াইফ তো অসুস্থ, একটু ওষুধ নিতে হবে, কোনো টাকা নেই পকেটে, তুমি কটা টাকা দাও না। ভাই আল্লাহর কসম আমার কাছে কোনো টাকা নেই। অথচ 3 ঘন্টা কিন্তু এতক্ষণ আড্ডা দিয়েছে। তাহলে বন্ধুত্ব কি কোথায় এখন? ওনাদের বন্ধুত্ব প্রকাশিত ছিল না, কিন্তু ইন্টারনালি ছিল। আর আমাদের বন্ধুত্ব এখন মুখে সব দিয়ে দিই, কিন্তু অন্তরে কোনো কিছুই নাই। প্রিয় ভাইরা, অন্তরে কোনো কিছু নাই। আপনারা এখানে যেই এখন যে একটা আপনার যে ভ্রাতৃত্ব তৈরি করেছেন, মসজিদ ভিত্তিক ভ্রাতৃত্ব, আপনাদের এই ভ্রাতৃত্বের জন্য সলিড সীসা ঢালা প্রাচীরের মতো যেন হয়। ইনশাআল্লাহ করতে পারবেন আপনারা, ইনশাআল্লাহ এটা আপনারা করুন। এগুলোতে বাধা কোথায় জানেন? অনেকগুলো জায়গায় এখানে বাধা। 1 নম্বর হচ্ছে একজন আরেকজনের সমালোচনা করা। ইসলাম 4টি মৌলিক বিষয়ের উপর ভিত্তিশীল, রাসূলের 4টা হাদিসের উপর গোটা ইসলাম নির্ভর করছে। এর মধ্যে 1 নম্বর হাদিস হচ্ছে
মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াকুল খায়রান আও লিয়াসমুত। ভালো করে শুনুন, কেউ যদি আল্লাহর প্রতি এবং আখিরাতের প্রতি ঈমান আনে তাহলে সে ভালো কথা বলবে অথবা কি থাকবে, চুপ থাকবে। ভালো কথা থাকলে বলুন, অথবা চুপ থাকুন, কারণ চুপ থাকলে আপনি বেঁচে যাবেন। যদি কথা বলেন, অপ্রয়োজনে কথা বলেন, তাহলে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিহ্বা টেনে ছেড়ে ফেলবেন। এই কারণে আপনাকে জাহান্নামে যেতে হবে। অপ্রয়োজনীয় কথা বলবেন না, গীবত করবেন না, শিকায়ত করবেন না, মুসলমানের বিরুদ্ধে কথাবার্তা বলবেন না, তার দোষ ত্রুটি অন্বেষণ করবেন না, মৌমাছি হন, মাছি হবেন না। মাছি বসে কোথায় বলেন তো? ময়লায়। আর মৌমাছি বসে কোথায়? মধুতে। আপনি কি মৌমাছি হবেন না মাছি হবেন? মৌমাছি হন, মানুষের ক্ষত খুঁজে বের করবেন না। অমুকের ঘরে কি হয়েছে, তমুকের ঘরে কি হয়েছে, ওয়ালা তাজাসসু, তোমরা গোয়েন্দাগিরি করো না, ছিদ্র অন্বেষণ করো না। আরেকজনের ছিদ্র অন্বেষণ করবেন, আল্লাহ বিশাল ছিদ্র তৈরি করে দেবেন আপনার মধ্যে। এটা করবেন না। ভাতৃত্ব তো এমনি নষ্ট হয়। ভাতৃত্ব নষ্ট করার চেষ্টা করবেন না। অমন একটা ইয়াং জেনারেশন যেটা অমুক একটা ভুল করছে, আতশ কাঁচ নিয়ে বসে থাকে, কোথায় ভুল করেছে। কেউ হয়তো বা ধরেন কারো 2 ঘন্টা লেকচার শুনছে, শোনার পরে এবার ওই জায়গায় একটু ভুল করছে, এটা নিয়ে এখন আর লেখা শুরু করে দেবে ফেসবুকে, অমুক এই ভুল করছে। গত 2 ঘন্টা কি শুধু তিনি ওই ভুলটাই করছে, আর কিছু বলেন নাই? চরিত্র কত অধপতন হয়েছে মুসলমানের। ঐক্য আপনি কিভাবে তৈরি করবেন? এই অধপতন থেকে আপনাকে বাঁচতে হবে প্রিয় ভাই। 1 নম্বর, এটাই আমার লাস্ট কথা। 2 নম্বর হচ্ছে অপ্রয়োজনে কথা বলবেন না। মানুষের বিরুদ্ধে আপনার জিহ্বাটাকে লেলিয়ে দেবেন না। জিহ্বাটা কুকুরের মতো এটা লেলিয়ে দেবেন না। আপনি বাঁচতে হলে এটা আপনাকেও খেয়ে ফেলবে, এটা আপনাকেও খেয়ে ফেলবে। আপনার জিহ্বার কারণে আপনিও ধ্বংস হয়ে যাবেন। অথবা আপনার জিহ্বাকে আপনি নিয়ন্ত্রণ করুন। কুফা আলাইকা আদা আমসিকা আলাইকা লিসানাকা, অনেকগুলো হাদিস এসেছে। 2 নম্বর বিষয় হচ্ছে কি? 2 নম্বর হচ্ছে লা তাকদাব, রাগান্বিত হবেন না। 2 নম্বর কি করবেন না? লা তাকদাব, রাগান্বিত হবেন না। অপ্রয়োজনে রাগান্বিত যতই হয়েছেন, যে রেগেছে সেই কি ধ্বংস হয়ে গিয়েছে, আরেকজনকে ধ্বংস করে দিয়েছে। এটি কখনো করবেন না। রাগান্বিত হয়েছেন মানে আপনি আপনার নিজকে শেষ করে দিয়েছেন এবং অন্যকে আপনি কি করেছেন? শেষ করে দিয়েছেন। প্রিয় ভাইরা, এই কাজটি আপনারা কখনো করবেন না। এটা থেকে আপনার নিজকে আপনারা রক্ষা করার চেষ্টা করবেন। এবং 3 নম্বর বিষয় হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুসলিমু, প্রকৃত মুসলিম হচ্ছে কি, ইউহিব্বু লি আখিহি মা ইউহিব্বু লি নাফসিহি, তিনি অন্য মুসলিম ভাইয়ের জন্য তাই ভালোবাসেন যা তিনি তার নিজের জন্য কি করেন? ভালোবাসেন। অথবা আপনার নিজের জন্য আপনি যেটি ভালোবাসবেন, অন্য মুসলিমের জন্য আপনি তাই ভালোবাসবেন। আপনি যেমনি ভাবে আপনার নিজের কোন ক্ষতি হোক এটা আপনি চান না, অথবা নিজের কেউ দোষ ত্রুটি বর্ণনা করুক এটি আপনি চান না, অথবা আপনি অন্য কোন মুসলিমেরও আপনি এটি করার চেষ্টা করবেন না। এ থেকে আপনার নিজকে আপনি বিরত রাখবেন। 4 নম্বর বিষয় হচ্ছে মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানিহি, আপনার যেটা প্রয়োজনীয় জিনিস না এগুলো থেকে দূরে থাকুন। যেটা আপনার প্রয়োজনীয় না সেটা থেকে দূরে থাকুন। বহুত লোক দেখবেন রাজনৈতিক আলাপ নিয়ে ব্যস্ত, বহুত লোক দেখবেন অমুকের নিয়ে ব্যস্ত, তমুকের নিয়ে ব্যস্ত। এটাতে আপনার ইস্যু, আপনি ইস্যু নিয়ে কেন এত ব্যস্ত? যেটা আপনার প্রয়োজন নাই এটা নিয়ে আপনি ব্যস্ত থাকবেন না। অতএব 1 নম্বর হচ্ছে অপ্রয়োজনীয় জিনিস থেকে দূরে থাকা, 1 নম্বর হচ্ছে চুপ থাকা, আর ভালো কথা বলা। দিনের কথা বলবেন, কোরআনের কথা বলবেন, হাদিসের কথা বলবেন, অথবা চুপ থাকবেন। 2 নম্বর বিষয় হচ্ছে রাগ করবেন না। 3 নম্বর হচ্ছে মুসলমানদেরকে ভালোবাসেন, মুসলিম ভাইদেরকে ভালোবাসেন। এই ভালোবাসার কারণে কিয়ামতের দিন আল্লাহ তাআলা আপনাকে আরশের ছায়ায় আশ্রয় প্রদান করবেন ইনশাআল্লাহ। আর 4 নম্বর বিষয় কি বলেছি বলেন তো? সর্বশেষ মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানিহি, যেটা তার সাথে যায় না এরকম জিনিস নিয়ে তিনি আলোচনাই করেন না, এরকম বিষয় নিয়ে তিনি ব্যস্ত থাকেন না। আপনি কি বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন নাকি প্রেসিডেন্ট হবেন? তাহলে আপনার এটা নিয়ে এত মাথা ব্যথা কেন? আপনি এগুলো চুপ থাকেন, নিজকে নিয়ে ব্যস্ত থাকেন, নিজের পরিবারকে ঠিক করেন। আরেকজনকে নিয়ে আপনি এত মাথাকে ব্যথা কেন করেন? আপনি যেটা আপনার প্রয়োজন নাই সেটা নিয়ে কেন? আপনি কতটুকু সম্পদ আপনার লাগবে যে আপনি এত, এখন দেখেন না কি পরিমাণ দুর্নীতিবাজের অবস্থা, দেখেন না হাজার হাজার কোটি টাকা তারা দুর্নীতি করছে, কত টাকা তারা খাবে? তাদের কত টাকা প্রয়োজন? তার মানে তার যা প্রয়োজন ছিল না সেটা নিয়ে সে কি করেছে? সেটা নিয়ে সে ব্যস্ত হয়ে পড়েছে। এই কারণে তো এই ধ্বংস। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। সম্মানিত ভাইরা, এই যে পাশে মসজিদ নির্মাণ হচ্ছে, এই মসজিদ এটা কার ঘর বলেন তো? এই মসজিদ কেন নির্মাণ করা হয়? কেন নির্মাণ করা হয়? আল্লাহর ইবাদতের জন্য না?
আল্লাহর ইবাদতের জন্য তো মসজিদ নির্মাণ করা হয়। আর আমাদেরকে সৃষ্টি করেছেন কি? আল্লাহ। কেন সৃষ্টি করেছেন? তার ইবাদতের জন্য। অতএব তার ঘরটা কি আমার ঘরের চেয়ে কম গুরুত্বপূর্ণ? বুঝেন না আপনি কথা? আপনি আল্লাহর ঘরে যদি প্রাধান্য না দেন, আল্লাহ তাআলা কি আপনার ঘরের প্রাধান্য প্রদান করবেন? নো। আপনি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেন, তাহলে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কৃপণ যে আপনাকে দেবেন না? আল্লাহ কি কৃপণ? এই পৃথিবীতে যারা মুশরিক এবং কাফের, ফেরাউন অথবা হামান অথবা কারুন, এদেরকে কি আল্লাহ দেন নাই? আল্লাহকে এই পৃথিবীতে তাদেরকে রাজত্ব দেন নাই, ক্ষমতা দেন নাই, সম্পদ দেন নাই, শক্তি দেন নাই, জীবন দেন নাই, এবং সকল প্রয়োজন তাদের পূর্ণ করেন নাই আল্লাহ তাআলা? যদি তাদের করে থাকেন, তাহলে তিনি কি আপনারটা পূর্ণ করবেন না? আপনার সন্দেহ আছে? না। তাহলে আল্লাহর ঘরকে নির্মাণ করা, কার ঘর এটা? আল্লাহর ঘর। এই ঘরকে নির্মাণ করার দায়িত্ব কার? আমাদের। আল্লাহ আপনার অন্তরের দিকে তাকান, দেখতে চান আল্লাহর ঘরের প্রতি আপনার কতটুকু দায় আছে, কতটুকু অনুভূতি আছে, কতটুকু ভালোবাসা আছে। আল্লাহর কসম, আপনি আল্লাহর ঘরের জন্য সময় দেবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য সময় বের করে দেবেন। আপনি আল্লাহর ঘরের জন্য সম্পদ ব্যয় করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে 700 গুণ অথবা তার চেয়ে বেশি বাড়িয়ে দেবেন আল্লাহ তাআলা। এটা তিনি বাড়িয়ে দিতে পারেন না? আপনি তো জানেন না কি কারণে। কোন এক সময় আপনি হয়তো দেখবেন আপনার ইনকাম বেড়ে গেছে, আপনি তো জানেন না কেন কারণে ইনকাম বেড়েছে। আপনার যোগ্যতা কি আগের চেয়ে বেড়েছে? না, বাড়ে নাই, কিন্তু ইনকাম বেড়ে গেছে। ওই যে আল্লাহর ঘরের জন্য কখনো করেছেন, এটা আল্লাহ তাআলা জানেন, তিনি কাউন্টিং এ রাখেন। ওমা কান রব্বুকা নাসিয়া, আপনার রব কিছুই ভুলে যান না, আপনার রব কিছুই ভুলে যান না। সব তার নখদর্পণে, সব তার নলেজে, তার ইনফরমেশনে সব আছে, এগুলো সব তিনি জানেন, সব তথ্য তার আছে। অতএব তিনি, আপনি কখনো করেছেন, এটার বেনিফিট আপনার সন্তানরা পাবে। আপনার সন্তানদের জন্য আপনার কিছু করে যাওয়ার দরকার নাই, করবেন কে? আল্লাহ তাআলা। আপনার সন্তান আপনার আগেও তো মারা যেতে পারে, তাহলে কার জন্য আপনি করবেন? অতএব তাদের জন্য করার আগে আপনার রবের জন্য, তিনি যিনি তাদেরকে সৃষ্টি করেছেন তাদের জন্য করুন, তার জন্য করুন। যিনি তাদেরকে সৃষ্টি করেছেন তার জন্য করুন। যিনি সৃষ্টি করেছেন তিনি তার জন্য রিজিকের ব্যবস্থা করে রেখেছেন। আপনি তার জন্য রিজিক দাতা নন। রিজিক দাতা কে? আল্লাহ। অতএব তার ব্যাপারে আপনাদের কোনো যেন মিসআন্ডারস্ট্যান্ডিং না থাকে, তার ব্যাপারে ল্যাক অফ কনফিডেন্স যেন না থাকে, তার ব্যাপারে যেন অনাস্থা না থাকে, তার উপর পরিপূর্ণ তাওয়াক্কুল রাখুন। আল্লাহর ঘরের জন্য আপনারা দুইভাবে আল্লাহর ঘরকে আবাদ করা হয়। এক হচ্ছে যারা পারেন সম্পদ দিয়ে করবেন, যতটুকু পারেন আপনার সামর্থ্য অনুসারে করবেন। আর 2 নম্বর হচ্ছে এখানে এসে কি করতে হবে? এটা কি জন্য তৈরি করা হয়েছে? আল্লাহর ইবাদতের জন্য। আসবেন ইবাদত করার জন্য, নাকি শুধু জুমার দিনই আসবেন, এর আর খবর নাই? এই অঞ্চলের লোকেরা তো তারা হচ্ছে ফ্যাক্টরি নিয়ে পাগল, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি নিয়ে পাগল, আর কোনো ইবাদত নাই, শুধু জুমার দিন নামাজ পড়ে। এরকম আছে নাকি? শুধু জুমাবারের মুসলমান আছে নাকি? কিয়ামত পর্যন্ত কেউ যদি শুধু জুমার নামাজ পড়ে আর 5 ওয়াক্ত নামাজ না পড়ে, ও জান্নাতের আশপাশে যাওয়ার কোনো সুযোগ আছে নাকি? কিয়ামত পর্যন্ত জুমার নামাজ পড়লো, কিয়ামত পর্যন্ত 1000 কোটি বছর বাইচা আছে, শুধু জুমার নামাজ পড়ছে। আল্লাহ মাফ করে দিলে তো ফেরাউনকে মাফ করে দিতে পারে, তার কোনো ইস্যু নাই। কিন্তু আল্লাহ তো উসুল আছে, তার তো সুন্নাহ আছে, তার তো পদ্ধতি আছে। এই পদ্ধতি অনুসারে কেউ একজন ইচ্ছা করে ফরজ নামাজ ত্যাগ করে সে তো কাফের হয়ে যায়। অতএব আল্লাহর সাথে তো তার জান্নাতের হিসাব নিকাশ আলোচনার প্রশ্ন আসে না। অতএব এই কাজগুলো করবেন। বোনদের জন্য আলাদা ব্যবস্থা করবেন, তারা যেন মসজিদে আসে, কারণ দিন বোনদেরকে বেশি শেখাতে হবে। বাইরা তো শিখতে পায়, কিন্তু বোনরা শেখার কোনো সুযোগ আছে? আপনি মসজিদে আসবেন, এখন আপনার বউ বসে বসে সিনেমা দেখবে। অতএব এই মসজিদে এসে লাভ কি আপনার? এই মসজিদে এসে আপনার লাভ কি? তাদেরকে আনার ব্যবস্থা করবেন। বুঝতে পেরেছেন? সময় মতো মসজিদে আসবেন এবং ইবাদত, আল্লাহর ঘরটাকে ইবাদতের মাধ্যমে আবাদ করে দেবেন। আল্লাহ তুমি মসজিদকে কবুল করে নাও, এই আয়োজনটাকে তুমি কবুল করে নাও। আল্লাহ তুমি বারাকা দিয়ে পূর্ণ করে দাও। আল্লাহ তুমি যেমনি ভাবে তোমার এক বান্দাকে নিয়োগ করে দিয়েছে ঘর নির্মাণের জন্য, এটাকে আরো সুন্দর করে, আরো প্রশস্ত করে তৈরি করার মতো আরো কিছু বান্দা তুমি নিয়োগ করে দাও আল্লাহ। এখানকার উত্তম খাদেম এবং ব্যবস্থাপনা তুমি করে দাও আল্লাহ। এবং এই মসজিদকে আল্লাহ, এই অঞ্চলকে আলোকিত করার জন্য এই মসজিদটাকে তুমি বাতিঘর হিসেবে আল্লাহ কবুল করে নাও, মশাল হিসেবে আল্লাহ তুমি কবুল করে নাও। এ আল্লাহ এখান থেকে দিনের সহি জ্ঞানগুলো মানুষের কাছে বিতরণ করা তৌফিক দান করো আল্লাহ। ইবাদাল্লাহ রাহমাকুমুল্লাহ, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরু লি ওয়া লা তাকফুরুন। দাঁড়িয়ে কাতারগুলো সোজা করে নিন।